কলকাতা পুলিশ এবার অভয়ার মা বাবাকে মিথ্যাবাদী সাব্যস্ত করার চেষ্টা করছে। বয়স্ক মা বাবা তাদের কথাকে বলছে, সোশ্যাল মিডিয়া এবং কিছু চ্যানেল নাকি এটা দেখাচ্ছে। আমি চ্যালেঞ্জ করছি আজকে কলকাতা পুলিশ, প্রয়োজনে আপনি এই কথাগুলো সত্যি কথা বলার জন্য আপনারা যদি মনে করেন আমাকে নোটিশ সার্ভ করুন, আমাকে সামন করুন, কিন্তু এই মিথ্যাচারগুলো দয়া করে করবেন না। আপনারা রেপ ভিকটিমের মা বাবাকে মিথ্যাচার করছেন, মিথ্যাবাদী সাব্যস্ত করছেন, ক্রিমিনাল অফেন্স করছে কলকাতা পুলিশ। মা বাবা বলছে, কি বলছে মা বাবা ভালো করে বুঝুন। এই মুহূর্তে যারা বাংলা শুনতে পারেন না বা বুঝতে পারেন না তাদের জন্য আমি এভাবে গ্রাফিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করেছি। অভয়ার মা বাবা, পেহলে অভয়ার মা বাবা চাদর রহস্যই, রাতে অভয়ার গায়ে লাল চাদর, এটা দাবি অভয়ার মায়ের। এরপরে ভাইরাল ছবিতে নীল চাদর দেখা যায়, অভয়ার মা বিস্মিত হন যে লাল চাদর নীল চাদর কি করে হয়ে যায়, এবং তারপর অভয়ার বাবা মা দেখেন সবুজ চাদর। মানে বডি বারবার কেউ চাদর দিয়ে ঢাকার চেষ্টা করেছিল, কেউ হয়তো এভিডেন্স ট্যাম্পারিং করেছিল, ফরেন্সিকে সমস্যার জন্য হয়তো কেউ এই ধরনের জিনিসগুলো করেছিল। লাল নীল সবুজ এই চাদরগুলো বদলে যাওয়া আসলে ফরেন্সিক এভিডেন্স ট্যাম্পারিং এর মধ্যেও পড়ে। সব্যসাচী মিত্র, আপনার প্রতিক্রিয়া। হ্যাঁ, একদম ঠিক। আমি তো মানে যে আমি যথেষ্টই ফরেনজিক পড়েছি, ট্রেন্ড হয়েছি। এই যে 40 ফুট আর 11 ফুটের ব্যাপারটা না ময়ূক, এটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে, কারণ সেরমভাবে বইয়েতে কোনো দিনই পড়িনি, কিংবা প্রশ্ন এলেও হয়তো উত্তরটা মিস করে গেছি। আমি একটা জিনিস বলতে চাই, হ্যাঁ, গড়ের মাঠে যদি কোনো রেপ কিংবা আনফর্চুনেটলি কোনো মার্ডার হয়, পুরো গড়ের মাঠটাকে তো ক্রাইম সিন করা যায় না। দ্যাট উই আন্ডারস্ট্যান্ড, দ্যাট দ্য পাবলিক আন্ডারস্ট্যান্ডস, আর র্যাশনাল শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা বুঝতে পারে যে গড়ের মাঠটাকে ঘেরার দরকার হয় না। কিন্তু একটা জিনিস, যেটা ক্লোজড এনভায়রনমেন্টে যদি কোনো ক্রাইম হয়, সেটা ছোট ঘর হতে পারে, একটা রেস্টুরেন্ট হতে পারে, একটা বড় হল হতে পারে, সেই পুরোটাই কিন্তু শুড বি অ্যান্ড উইল বি ট্রিটেড অ্যাজ আ ক্রাইম সিন। তার সঙ্গে অ্যান্সিলিয়ারি কোন কোন জায়গাগুলো ক্রাইম সিন করা হয় জানো তো? রুট টু দি এন্ট্রি, রুট ফ্রম দি এক্সিট। অর্থাৎ এটা যদি দোতলায় হয়, নিচের থেকে যে সিঁড়িটা কিংবা লিফটটা ওই তলায় যাচ্ছে, দ্যাট এন্টায়ার জোন বিকামস আ ক্রাইম সিন অ্যান্ড শুড বি অফ পাবলিক। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে, যদি সেখানে অন্যরা যায়, আমি ধরে নিলাম নানা কাজে অন্যরা গেল, তাদের পায়েতে শু কাভার থাকবে, তাদের হাতে গ্লাভস থাকবে। ওয়াই? টু প্রিভেন্ট কন্টামিনেশন অফ দি ক্রাইম সিন। সুতরাং এই সবগুলো মানা হয়েছে বলে ওনার কথায় আমি বুঝতে পারলাম না। এবং অদ্ভুত যে বললেন 40 ফুট 10 ফুট, এটা সত্যিই আমার চিন্তা করতে, ভাবতে এবং মাথার মধ্যে তালগোল পাকিয়ে যাচ্ছে যে এইভাবে কিভাবে একটা ডেজিগনেশন করা যায় অফ আ ক্রাইম সিন। যে এই মানে এটা তো আর ফুটবল খেলা হচ্ছে না যে ভাই এইখানটাতে গোল পোস্টটা থাকবে, সুতরাং সেন্টারটা এইখানটায় হবে, তা না। সুতরাং এই জায়গাটা কিন্তু আমি ঠিক মেনে নিতে পারছি না, কারণ কোনো বইয়েতে এরমভাবে আমরা পড়িনি। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। এবং তুমি যে, আমি তোমার প্রশ্নটা এবার আসছি, এই যে 3টে রঙের কথা বলছো, এই 3টে কনফিউশনের কথা বলছো, এই কনফিউশনগুলো থাকা একদমই বাঞ্ছনীয় নয়। অর্থাৎ একদম প্রথম থেকে কি কি রং ছিল, কি কি জিনিস ছিল, সব কিছুই কিন্তু পুলিশের কাছে ডিজিটালি থাকার কথা, অর্থাৎ ডিজিটাল ফটোগ্রাফিতে থাকার কথা। মানে আপনি যে কথাগুলো বলছেন সব্যসাচীদা, আমি যেহেতু বিশ্বাস করুন, এটা আপনার কাছেও আমি প্রেসক্রিপশন নেব, মানে এটা আমারও রিটেনশন পাওয়ার কমে যাচ্ছে। আমরা খুব মানে স্মৃতিভ্রম হচ্ছে। কালকে যা হয়েছিল আজকে আমাদের ভুলিয়ে দেওয়া হচ্ছে, পরশু যা হবে সেগুলো হয়তো আবার হেডলাইন পিছিয়ে দেওয়া হবে।